আজকে খুব সহজ রেসিপি করে ফেললাম। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি ম্যাঙ্গো পাউন্ড কেক বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর সফট আর অনেক সুন্দর কালার হয়েছে। এই কেকটা বানাতে আমার খুব বেশি উপকরণ লাগেনি। আমি এখন 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে থেকে আবার 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে রেখেছি। ওই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। একে একে সব শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। ওদিকে একটি বড় পাতিল, বড় ভারী তলানিযুক্ত একটি পাতিল বসিয়ে দিয়েছি। 10 মিনিট ফ্রি হাই হিট করে নেব। তারপরে আমি এই শুকনো উপকরণগুলো এক এক করে সব চেলে নেব। 1 চামচ আমি বেকিং পাউডার দিয়ে দেব, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দেব। আর আমি এই যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আবার এই যে বেকিং সোডাও দিয়ে দিলাম। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব। মিষ্টিযুক্ত খাবারে অবশ্যই একটু সামান্য লবণ দেবেন, তা না হলে মিষ্টিটা পারফেক্ট হয় না। আবার এই যে 4টা ডিম নিয়েছি, আম কিউব করে কেটে নিয়েছি, আমের পিউরি নিয়েছি। আম কিউব কাটা আর আমের পিউরি এটা মিলে 1 কাপ। আবার 10 গ্রাম মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। অবশ্যই গুঁড়া দুধ দেবেন। গুঁড়া দুধ দিলে কেকের টেস্ট অনেক বেশি ভালো আসে। আবার 1 কাপ পরিমাণ তেলও নিয়ে নেব। আমি এখন শুকনো উপকরণগুলো সব কিছু ভালো করে চেলে নেব। আমি এটার মধ্যে এই যে 4টি ডিম ভেঙে নিচ্ছি এক এক করে। এই 4টি ডিম দিয়ে আমি আজকে পাউন্ড কেক তৈরি করব। পাউন্ড কেক তৈরি করতে আমার 1 কাপ চিনি, 1 কাপের একটু কম দিয়েছি, যাতে আমে অবশ্যই মিষ্টিটা আছে, এই কারণে চিনির একটু ব্যালেন্স করে দেবেন। আর 1 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। আর এই যে আমি এখন বিট করে নিয়েছি। পাউন্ড কেক এত বেশি ফোম করা লাগে না, শুধু একটু মিশিয়ে নিলেই হবে। তারপরে আমি একটু বিট করে নিচ্ছি। একটু সাদাটে ভাব আসলেই আমি দিয়ে দেব একটু ফুড কালার একটু দিলে কালারটা সুন্দর অরেঞ্জ কালার আসবে। আবার একটু ইমালশনও দিয়ে দিলাম। ইমালশন না দিলেও চলে, কারণ আমের মধ্যে একটা সুন্দর সুঘ্রাণ আসে, এটা দিলেই হবে। তারপরেও একটু দিয়ে দিয়েছি টেস্টের জন্য, বাচ্চারা খাবে। এই যে আমি এখন সব কিছু দিয়ে ভালো করে আরেকটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে তারপরে আমি এক এক করে আমি শুকনো উপকরণগুলো সব, চেলে রাখা শুকনো উপকরণগুলো সব দিয়ে দেব। আবার একটু ভ্যানিলা পাউডারও দিয়ে দেবেন, নইলে ডিমের একটা গন্ধ করবে। পাউন্ড কেক বানানোর একটাই সুবিধা, যে কোনোভাবেই নাড়া দিলেই হয়। আপনি যত নাড়া দিবেন এটা ফোম ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। আমি হ্যান্ড উইক্স দিয়ে এবার ইচ্ছা রকম নাড়া দিচ্ছি, যাতে সব উপকরণগুলো মিশে যায়, যেন দলা পেকে না থাকে। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার এইটার ঘনত্ব কত সুন্দর হয়েছে, আর কালারটা অনেক সুন্দর। আমি এখন কেক মোল্ডের ভিতরে একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম। আমি এবার বাটার পেপার দেওয়া মোল্ডের ভিতরে সবগুলো বেটার ঢেলে দিলাম। এবার কিউব করে কাটা আমগুলাও দিয়ে দিলাম। তারপরে আবার সাসলিকের একটা কাঠি দিয়ে একটু নাড়া দিয়ে নেব, যাতে ভিতরে বাবলস না থাকে। এইভাবে যদি আপনি কেক বানিয়ে থাকেন তাহলে অনেক মজা হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আর যারা দেখছেন না তারাও আশা করি অনেক ভালো আছেন। আমার যদি এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার নতুন কাজ করার জন্য আপনারা উৎসাহিত করুন, আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।